হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিক ধরেছো, থাম্বনেলে যে জায়গাটা দেখলে ওখানেই আমরা যাচ্ছি। কিভাবে যাচ্ছি আর কাদের সঙ্গে যাচ্ছি সেইটা হচ্ছে আসল গল্প। আর এখন বাজে হচ্ছে প্রায় চারটে, চারটে বাজে তো না, প্রায় চারটে। আমরা এখন বাড়ির থেকে রওনা দেব, গাড়ি ধরবো। ততক্ষণ টাটা। আমাদের দেখা হয়ে গেছে আরো দুজন মেম্বারের সাথে যারা এসে গেছে গাড়িতে। এই যে এখানে আছে প্রদীপ, অর্পিতা। তো এবারে আর কোথাও দাঁড়ানো নেই, টান টান সাঁতরে গেছি। এই যে প্রদীপ বলছে যে ঠান্ডা পড়েছে। হ্যাঁ, কি বক্তব্য? এই আজকে জেল থেকে ছাড়া পেয়েছি। হ্যাঁ, তারপরে পুরুলিয়া ট্রিপ বানিয়ে নিয়েছি, থ্যাঙ্কস টু মিস্টার এন্ড মিসেস মুখার্জি। এটা শুনেছিস কি যে পুরুলিয়ায় বাঘিনী বেরিয়েছে? হ্যাঁ, দুটো বাঘিনী বেরিয়ে, সেটাও আমাদের একটা দায়িত্ব হিসেবে যাচ্ছে যদি ধরতে পারি আমরা। যদি ধরা যায়, তাই তো? হ্যাঁ। এই যে এই ছেলেটা বাঘ ধরতে যাচ্ছে, বাঘিনী ধরতে, বাঘিনী ধরতে। বাঘ আমার দ্বারা পড়বে না, বাঘিনী যদি কিন্তু কোন বাঘিনী ধরবে সেটা নিয়ে এটা হ্যাঁ, হ্যাঁ। কনফিউশন আছে। বাঘিনী যদি পটানো যায়। বাঘের অন্য বাঘিনী আছে এখানে, যদিও এই যে বাঘিনী হাসছে, হ্যাঁ। কিন্তু ও আর কোন বাঘিনী ধরবে সেটা জানতে হবে। আমরা আপাতত 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে দাঁড়িয়ে আছি। তো এখনো শিওর না যে আমাদের ট্রেন কোনটায় দেবে, 1 নম্বরে না 2 নম্বরে। Yes. আমরা যে যার মতন সিট নিয়ে নিয়েছি, এই যে বসে আছে, সেটেল। এখানে আরেকজন খাওয়া দাওয়া চালু করে দিয়েছে, এখানে মাধবী বসে গেছে। ও এদের সঙ্গে তখন ভিডিও করা হয়নি। এ হচ্ছে মাধবী, এ হচ্ছে সোমনাথ। ওরা এসছে পরে, আমাদের সঙ্গে আসেনি, পরে এসছে। তো যাই হোক, এখন আপাতত আমরা সেটেলড হয়ে গেছি। ট্রেন চালু হোক, এখন বাজে 6:23, 6:28 ছাড়বে। তারপরে আবার রাস্তায় যেতে যেতে কথা। এই মুহূর্তে আমরা ঢুকছি আদ্রা স্টেশনে, এরপরে হচ্ছে আনাড়া, তারপরেই আমরা ঢুকে যাব পুরুলিয়ায়। আর অলরেডি কিন্তু আমরা লাল মাটির দেখা পেয়ে গেছি। আমরা আদ্রা স্টেশনে এসেছি। এখানে দুঃখের বিষয়, কোনো খাওয়ার জিনিস নেই, কোনো খাবার দোকান নেই। হ্যাঁ, এটা সত্যি এটা দুঃখের দেখে বিষয়। আমরা খুবই দুঃখ পেয়েছি। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, অনেকক্ষণ থেকে না খেয়ে আছি আমরা। কতক্ষণ আর ওই চিড়ে ভাজা মুড়ি এই দিয়ে চলে। অনেকজন না খেয়ে খেয়ে ট্রেনের মধ্যে 2 কিলো কমে গেছে। তা আমরা এসে পৌঁছে গেছি পুরুলিয়া স্টেশনে। আর মোটামুটি ট্রেন আমাদের 15 মিনিট আগে পৌঁছে দিয়েছে পুরুলিয়াতে। তো ভালোই এসছি। প্রদীপ, কি বক্তব্য? আমাদের কীরকম জার্নি হলো? খুব ভালো জার্নি হলো, আর এরপরে দেখা যাক যেন আরো বেটার জার্নি হয়। বা সুস্মিতা কিছু বলবে? বাকিটা এরপরে তো আমাদের গাড়ি আছে, আর গাড়িতে উঠে যাব। এই একটা মহিলা যে চুপচাপ বসেছিল পুরো রাস্তাটা, শুধু হেসেছে আর কোনো একটা কথাও বেশি বলেনি, ঠিক আছে? আর এ তো বেচারা আমার সঙ্গে একমাত্র আমি আর সোমনাথ আছি যারা আমরা ঘুমাইনি, বাকি সব কটা ঘুমিয়েছে ট্রেনের মধ্যে। সকাল সকাল ট্রেনে উঠেছিলাম, বেশি কিছু খাওয়া দাওয়া হয়নি। আর 5 ঘন্টা জার্নি করে পেটের মধ্যে ছুঁচোয় মোটামুটি 300-400 ডন বৈঠকটা মেরেই দিয়েছিল। তাই নেক্সট আমরা গেলাম ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের ব্রেকফাস্টের জায়গা হচ্ছে এইটা। এই যে সবাই এখানে ক্লান্ত হয়ে ট্রেন জার্নি করে বসে আছে খাবারের জন্যে। আমাদের ইনি 2 কিলো ওজন কমিয়ে দিয়েছে ট্রেনে না খেয়ে থেকে। এই যে আমাদের চুপ মামনি, হচ্ছে চুপ মামনি, সারা ট্রেনে চুপ করেছিল, শুধু হেসে গেছে। পুরুলিয়া স্টেশনে নেমেই আমরা আমাদের সারথিকে পেয়ে গেছি আজকে। আমাদের আজকে সারথি হচ্ছে, নাম বলে দাও একটু। মথুর কুমার। মথুর কুমার।
তো মধুর ভাইয়ের নাম্বারটাও একটু বলে দেবে। মধুর ভাই নাম্বারটা বলে দাও। 81 01 56 30 81 01 56 30 25। তো এটা হচ্ছে মথুর ভাইয়ের নাম্বার। তোমরা যারা পুরুলিয়াতে আসবে মথুর ভাইকে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারো। আমরা হোটেলের থ্রু দিয়ে পেয়েছি মথুর ভাইকে। আর আমরা আজকে কালকে থাকবো, পরশু দিন ফেরত যাবো। এই পুরো টাইমটা আমাদের সঙ্গে থাকবে হচ্ছে মথুর। আমাদের বাইকার বয় বিশ্ব এসে গেছে। খুব ভালো চালিয়ে এসছে, খুব ভালো চালিয়ে, দারুণ টাইমিংয়ে ঢুকেছে। রাস্তা খুবই ভালো ছিল, রাস্তা ভালো ছিল না? খুবই ভালো ছিল। মাঝখানে আরামবাগের মাঝখানে কিছুটা রাস্তার মধ্যে প্রবলেম আছে, কিন্তু রাস্তা ইজ ফাইন। আমাদের খাবার এসে গেছে। এখানে আছে হচ্ছে আমার ছোলা বাটোরা বা চানা বাটোরা, এই হচ্ছে আলু পরোটা, এটা প্লেন পরোটা, আলু পরোটা, আরো বাকিদের খাবার আসছে। আর এখানে এসে গেছে হচ্ছে পুরি সবজি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পারদি লেকের কাছে। পিছনে এটা হচ্ছে পারদি লেক। আর ভিউটা এত সুন্দর, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। একটু ভালো করে তোমাদের সবাইকে আমি ভিউটা দেখিয়ে দিই। এই মুহূর্তে আমরা এসছি এবার আমাদের নেক্সট জায়গা পাখি পাহাড়ে। মানে নেক্সট যেটা আমাদের সাইট সিইং পয়েন্ট সেটা হচ্ছে পাখি পাহাড়। তো পিছনে একটা পাহাড় আছে, এবারে গিয়ে দেখবো যে পাখি পাহাড়টা কি জিনিস, অ্যাকচুয়ালি খোদাই করা আঁকা কি ব্যাপার সেটা গিয়ে বুঝতে পারবো। তো চলো দেখা যাক পাখি পাহাড়টা কি ব্যাপার। একজন বলছে হালকা হালকা ঠান্ডা লাগছে। আমরা পাখি পাহাড়ে পাখির খোঁজে যাচ্ছি, এবার দেখা যাক। এই তো পাখি। কোনদিকে? কত ভারী ভারী ওজনের ডালগুলো, দেখতে সরু হলেও ওজন বেশ আছে যা বুঝলাম সামনে দিয়ে যখন গেল। আর এই একটা সুন্দর অ্যাডভেঞ্চারাস রাস্তা দিয়ে আমরা মোটামুটি একটা মিনি ট্রেকিংই হচ্ছে, এটা বলা যায়। এদিকে কোথায়, এদিকে কি আছে জানি না। আচ্ছা, এখানে খোদাই করা করা আছে পাথরে, এই যে এই জন্যই এর নাম হচ্ছে পাখি পাহাড়। কি সুন্দর পাথরগুলো খোদাই করে কারুকার্য, অসাধারণ অসাধারণ। এই যে খোদাই করে এই যে কারুকার্য, সরু সরু লাইনও আছে এখানে, মানে এইগুলো করতে কতটা মানে নিষ্ঠা, কতটা মেধা এসব লাগে, এসে দেখে যেতে হবে। দারুণ। নেক্সট চলে যাচ্ছি আরেক দিকে। এখানে প্রচুর পাথরে এরকম কারুকার্য আছে। এই যে রোদ পোয়াচ্ছে কুমির।
পাখি পাহাড় দেখে মুগ্ধ হয়ে যাওয়ার পরে আরও মুগ্ধ হয়ে গেলাম এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যখন গেলাম আর দেখলাম আমাদের সঙ্গে অস্তগামী সূর্য লুকোচুরি খেলছে। আর সেই সূর্যের সাথে লুকোচুরি খেলতে খেলতেই এগিয়ে গেলাম আমাদের সেকেন্ড লাস্ট সাইট সিইং স্পট মাঠা পাহাড়ের ট্রেকিংয়ের উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছেছি মাঠা পাহাড়ের কাছে, আর এই সিঁড়ি দিয়ে উঠে কিছুটা গেলে তারপরে হচ্ছে ট্রেকিং পয়েন্ট, যেখান থেকে ট্রেকিং স্টার্ট হয়। আজকে যেহেতু হাতে টাইম কম, আমাদের হোটেলে যেতে হবে, তো আজকে আর আমরা ট্রেকিং করছি না। এই রাস্তাটা দিয়ে উঠে ট্রেকিং পয়েন্ট অবধি যাব পরের বার আসলে, কারণ কালকেও হবে না, কালকে অনেকগুলো সাইট সিইং আছে। তো পরের বার আসলে যেটা আমি প্ল্যান করছি যে ফেব্রুয়ারিতে আসব, তো ফেব্রুয়ারি মাসে যদি আসি তখন এইটা আমাদের প্ল্যানে থাকবে। আর ফেব্রুয়ারির প্ল্যানটা হবে আমাদের বাইকে কলকাতা টু পুরুলিয়া। যারা যারা এই ভিডিও দেখছো, যারা যারা রাইডার আছো, বাইক নিয়ে ঘুরতে ভালোবাসো, জয়েন করতে চাইলে কমেন্ট করে দেবে ভিডিওয়ে, অবশ্যই কন্ট্যাক্ট করে নেব এবং সবাই মিলে আমরা এখানে এসে মজা করব। মোটামুটি উঠলাম, এবার নামার সময় গুনেছি, এখনো গুনছি। মোটামুটি আন্দাজ 100-র কাছাকাছি আমরা সিঁড়িতে উঠলাম। এরপরে আরো 150-200 মতন সিঁড়ি আছে। যাবি? মাধবীর অক্সিজেন কম হয়ে যাচ্ছে। তোরা যাবি? আমাদের ছোট ছোট ছেলেরা গেল, যান কোনো ভালো জায়গা। জয় মাতা আছে। সবাই একটু মাথাটা দেখো। আমার বৈষ্ণব দেবীর গল্প মনে পড়ে ফটো তুলে নেয় নাও। মামা যান নাইটা তুলে নাও। আমরা চলে এসেছি আমাদের হোটেল নীল দীপায়নের রুমে। আর এটা হচ্ছে আমাদের রুম, একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে একটা বড় কিং সাইজ বেড, এখানে আছে একটা সুন্দর টেবিল, এখানে আছে আয়না, পরিষ্কার পরিচ্ছন্ন একদম ঝকঝকে আয়না, আর অল আউট দেওয়া আছে। এখানে আছে হচ্ছে বেসিন, এখানে ডাস্টবিন, আর এই হচ্ছে ওয়াশরুম। আর যেরকম আমাদেরকে ফোনে বলেছিলেন যে এইটা নতুন করা হয়েছে, এই আগে শুধু গ্রাউন্ড ফ্লোর ছিল, ফার্স্ট ফ্লোরটা নতুন হয়েছে, তো দেখেই বোঝা যাচ্ছে একদম ঝকঝকে পরিষ্কার নতুন, বেশ স্পেশিয়াস। আমার তো লাগছে অ্যাটলিস্ট যে রেটে আমরা পেয়েছি এই টাইমে, সেই অনুযায়ী এটা যথেষ্ট স্পেশিয়াস আছে। আর বাকি সামনে আমি দেখলাম ব্যালকনি আছে, ওখান থেকে একটু ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। এইদিকে হচ্ছে পাহাড়। এটা কোন পাহাড় যদিও আমার জানা নেই, বাট বেশ সুন্দর লাগছে দেখতে। আর আমরা নিচে বলে দিয়েছি যে এবার আমাদের যেহেতু এমনি তো আসতে অনেকটা লেট হয়ে গেছে, সাইট সিনগুলো করে 2-3টে যা করলাম, তো এবার আমরা নিচে বলে দিয়েছি যে আমাদের লাঞ্চটা দিয়ে দিতে। লাঞ্চ করব, দেখাবো কি কি খাবার দিচ্ছে আমাদের লাঞ্চে, তারপরে চলে যাব আমরা মুখোশ গ্রামে।
তো আজকের আমাদের লাস্ট সাইট সিইং পয়েন্ট হচ্ছে মুখোশগ্রাম, সেটা খাওয়া দাওয়ার পরে। এখন বাজে হচ্ছে 4:58, মানে 5টাই ধরে নিলাম, 5টার সময় আমরা লাঞ্চ করছি। তো এটা হয়েই থাকে, কোনো ব্যাপার না, ঘুরতে আসলে এগুলো একটু ম্যানেজ করেই নিতে হয়। যাই হোক, আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, সেফলি আমরা সবাই ঘুরছি। বিশেষ করে বিশ্ব যে আমাদের বাইক চালিয়ে এসছে সোলো কলকাতা থেকে, ও যে এত সুন্দর চালিয়ে এসছে এবং আমাদের সঙ্গে প্রত্যেকটা সাইট সিইং পয়েন্টে গেছে, ঘুরেছে, এখনও এনার্জেটিক ছেলে ঘুরে বেড়াচ্ছে এই যে লবিতে। এখন অবধি তো ভালোই চলছে, আশা করি এরপরে আরও মজা হবে। ঠিক আমি মনে পড়ে গেছি। আমাদের এখন বাজে হচ্ছে 5:30, আমরা লাঞ্চ করতে বসে গেছি। ডাল, ভাত, আলু পোস্ত, বেগুন ভাজা, স্যালাড, আর এখানে মাছের ঝোল। হেভি খিদে পেয়েছে বিশ্বর, বোঝা যাচ্ছে। আমরা এসে পৌঁছে গেছি মুখোশগ্রামে, পুরুলিয়াতে। আমাদের হোটেল থেকে বেশি দূর না, জাস্ট 10 মিনিট লাগলো, গাড়িতে এলাম। আর এই পিছনে যা দেখা যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে গেছে একদম এন্ড অফ দি মুখোশগ্রাম, এটা পুরোটাই। আর নানা রকম মুখোশ আছে এখানে, একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের সন্ধেবেলা স্ন্যাক্স এসে গেছে। এখানে আছে হচ্ছে মশলা মুড়ি, আর আসছে কফি, আর এইখানে তৈরি হয়ে গেছে আমাদের বনফায়ারের সরঞ্জাম। এটা হচ্ছে আমাদের পুরুলিয়া স্পেশাল, এটার নাম হচ্ছে ভাবড়া ভাজা, আর এইটা হচ্ছে বেগুনি। বনফায়ার হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের জায়গা, একটু দেখিয়ে দিই। সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এই যে মাঝখানে এখানে হচ্ছে বনফায়ারের জন্য কাঠ ফাট দিয়ে একদম রেডি করে দিয়েছে। কিচ্ছু হবে না, কেটে যাবে, তারপরে আবার খাবে। স্টার্ট হয়ে গেছে, এখানে বারবিকিউ শুরু হয়ে গেছে হাওয়া। আর আমরা বিদেশ থেকে শেফ এনেছি, লাল লোপেজো লাভাল। আমাদের শেফের নাম হচ্ছে লা লোপেজো লাভাল, আর শেফের বউ লা ফিয়ে লাফাল। আর এখানে আমরা বিদেশ থেকে ফটোগ্রাফার এনেছি। এভাবেই আনন্দ ফুর্তি নাচ গান দিয়ে আমাদের আজকের দিনটা শেষ হলো। আজ এই অবধি থাক, আগামী পর্বে তোমাদের নিয়ে যাব অযোধ্যা সার্কিটের বিভিন্ন সাইট সিইং পয়েন্টে। ততক্ষণের জন্য বিদায়।